বর্ধিত জলকর কার স্বার্থে পৌরসভা জবাব চাই, জবাব দাও, জবাব তোমার দিতেই হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব অবিলম্বে পৌর নির্বাচন করতে হবে, অবিলম্বে পৌর নির্বাচন, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহার করতে হবে, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহার করতে হবে, বর্ধিত জলকর কার স্বার্থে পৌরসভা জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, অবিলম্বে পৌর নির্বাচন করতে হবে, নির্বাচন হচ্ছে না কেন, জবাব চাই, জবাব দাও, পৌর নির্বাচন হচ্ছে না কার স্বার্থে, জবাব চাই, জবাব দাও। দিচ্ছি না, দেবো না, পৌরসভা জবাব চাই, জবাব দাও, জলকর কার স্বার্থে পৌরসভা জবাব চাই, জবাব আমাদের মধ্যে অনেক সাংস্কৃতিক সামাজিক ব্যক্তিত্ব এখানে সমবেত হয়েছেন। আমি তাদের মধ্য থেকে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের এবং একজন অগ্রণী নেতা, তাকে আমরা শিলচর পৌরসভায় অদিতে পেয়ে কমলকান্তি বণিককে কয়েকটি কথা এখানে তুলে ধরার জন্য অনুরোধ করছি। এখানে আরো দুইটা কথা বলে দিতে চাই। যারা জলের বোতল নিয়েছেন, পিছনে একটা ঝুড়ি রাখা আছে, যত্রতত্র না পেলে ঝুড়িটাতে রাখবেন। আমরা শৃঙ্খলা তাদের বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। 5টি বছর দেখতে দেখতে কেটে যাচ্ছে, অথচ সরকার এই পুরো নির্বাচন করাচ্ছে না। তার পেছনে কারণটা কি? আমাদের কারণটাকে খতিয়ে দেখতে হবে। কারণ আমরা জানি, যখনই পুরো নির্বাচন হয়, তার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রতিনিধিরা এখানে আসেন। তারা জনসাধারণের চিন্তা করেন, তাদের এরিয়ার কথা চিন্তা করেন এবং তার ঠিক তারা কাজ করে যান। কারণ সেই এলাকার জনসাধারণ তাকে প্রতিনিধি করে এই সম্মানিত পুর সদস্য হিসাবে পান। পুরো নির্ধারিত ভোট ছাড়া কোন ট্যাক্স বাড়ানো যায় না। তাহলে কোন সাহসে তারা 5 টাকার ফর্মকে 50 টাকা করে দেয়, 125 টাকার জলকরকে 300 টাকা করে দেয়, ট্রেড লাইসেন্স ফিস যেটা 300 টাকা ছিল সেটাকে 1000 টাকা করে দেয়। তাদের কোন আইন দেওয়া আছে তাদের? সেই জিনিসগুলো যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা না করি, তাহলে কিন্তু আমরা এটাকে রুখে দাঁড়াতে পারবো না। এবং তার দরুন সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত প্রত্যেককে, যারা সবাই আজকের দিনে এখানে উপস্থিত হয়েছেন। কারণ দুবার যখন মঞ্চ থেকে একবার ডিসির সাথে, একবার পুরসভার সাথে বিভিন্ন দাবি দাবা নিয়ে মেমোরেন্ডাম দেওয়া হয়, তারপর তাদের কোনো হেলদোল নেই। এটা বড় দুঃখের বিষয়। এবং তার সঙ্গে পৌরমন্ত্রীকে যখন দেওয়া হয়, সেখান থেকে কোনো ইতিবাচক কোনো শব্দ আমরা শুনতে পাই না। এটা কি সত্যি? মানে আমরা একটু আগে এখানে আমাদের নাগরিক সংগ্রাম পরিষদের যিনি সম্পাদক হরিদাস দত্ত মহাশয় বলেছেন, যেটা সুকল্যাণকামী দেশ, কল্যাণকামী দেশে কি এই অবস্থায় আমরা থাকতে পারি? নিশ্চয়ই না। তাই বন্ধুগণ,
আমার মনে হয় যে আমরা সবাই মিলে যে আন্দোলনে আজকে আমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়েছি, আমাদের দাবি দাবা যতদিন অবধি পূরণ হয় না ততদিন অবধি যেন আমরা সবাই একসাথে মিলে আমাদের দাবি দাবা পূরণ করার সচেষ্ট থাকি। আজকের দিনে 5 বছর হয়ে গেল, পুরো নির্বাচন হলো না। তার মধ্যে আমরা দেখেছিলাম মাঝখানে একবার পুরসভা থেকে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম একবার দেওয়া হলো। সেই সেলফ অ্যাসেসমেন্ট ফর্মে আমরা প্রত্যেক নাগরিকবৃন্দ শহরে মিলিত হয়ে আমরা সবার কাছে আবেদন রেখেছিলাম যে আপনারা কেউ অ্যাসেসমেন্ট ফর্মের যে বর্ধিত ফিজটুকু আছে সেটা আপনারা দেবেন না। এবং আমরা ধন্যবাদ জানাই সেই সময় এই বরাক উপত্যকার মানুষ, শিলচর শহরের মানুষ সে সময় সেটা করেনি এবং পুরসভা